2015 সালের মার্চের 2 তারিখে শফিউর রহমান ফারাবীকে গ্রেপ্তার করা হয়। তার অপরাধটা ছিল যে তিনি ব্লগার রাজীবকে যখন হত্যা করা হয়, হত্যার পরে যে ইমাম ওনার জানাজা পড়িয়েছিলেন তাকে উনি হুমকি দিয়েছিলেন হত্যার, এরকম একটা স্ট্যাটাস দেন ফেসবুকে। সেটি দেওয়ার পরে বাংলাদেশের পুলিশ তাকে গ্রেপ্তার করে আজ থেকে প্রায় কত বছর, 9 বছর আগে, অর্থাৎ 2015 সালে ওনাকে গ্রেপ্তার করা হয়। এখন 2024, প্রায় 9টি বছর উনি কারাগারে আছেন এবং ব্লগার রাজীব হত্যাকাণ্ডে হি ইজ টোটালি নট ইনভলভ। কিন্তু তারপরেও ওনাকে গ্রেপ্তার করা হয়েছে কারণ উনি জাস্ট ফেসবুকে উনি হুমকি দিয়েছিলেন সেই কোলাঙ্গার ইমামের বিরুদ্ধে। কিন্তু এই যে ব্লগার রাজীব, যিনি থাবা বাবা নামে পরিচিত, সেই ব্লগার রাজীব যে একের পর এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যে কটাক্ষ করে গিয়েছিল, সেটার বিরুদ্ধে কোনো সময় কিন্তু কোনো ধরনের ব্যবস্থা শেখ হাসিনা তিনি কিন্তু নেন নাই। আর এর এগেনস্টে উনি কী করলেন, উনি বিভিন্ন যে ইসলামিক লেখক যারা ছিলেন তাদেরকে উনি গ্রেপ্তার করলেন ঢালাওভাবে, একের পর এক গ্রেপ্তার করলেন। 6 জনের ভিতরে 5 জনকে ফাঁসি দেওয়া হয়েছে এবং একজনকে বাঁচিয়ে রাখা হয়েছে, তিনি হচ্ছেন শফিউর রহমান ফারাবী। একে একে সবাই মুক্তি পেয়েছে। মুফতি জসিমউদ্দিন রহমানী তিনি মুক্তি পেয়েছেন, ব্যারিস্টার আরমান আজমি উনি মুক্তি পেয়েছেন, আর অনেকে মুক্তি পেয়েছেন যারা এই শেখ হাসিনার আমলে গ্রেপ্তার হয়েছিলেন নির্দোষে, কোনো অপরাধ ছাড়াই। কিন্তু শফিউর রহমান ফারাবী, এনার মুক্তি তো দূরে থাক, এনাকে নিয়ে যে কেউ একটু আলোচনা করবে, কথা বলবে, সেটি পর্যন্ত এখন আমরা দেখতে পাচ্ছি না। এবং সবচেয়ে বড় দায়িত্ব থাকা দরকার ছিল আমরা যারা ওলামায়ে কেরাম আছি তাদের, কারণ এই শফিউর রহমান ফারাবী তিনি একজন জেনারেল পারসন ছিলেন। উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন, কিন্তু ধর্মের খাতিরে, ধর্মের জন্য বা ধর্মের টানে উনি ইসলামের পক্ষে লেখালেখি করতেন এবং নাস্তিকদের বিরুদ্ধে উনি যৌক্তিকভাবে কলাম লিখতেন ওনার ব্লগ পোস্টে। কিন্তু তাকে যখন গ্রেপ্তার করা হয় প্রায় 9 বছর আগে, সো সেই 9 বছর পরে এখন তো শেখ হাসিনা নেই, তাকে তো যদি আমরা চেষ্টা করি তাহলে তো অবশ্যই তাকে মুক্ত করা যায়, কিন্তু সেই ব্যাপারটা নিয়ে আমাদের তেমন একটা মাথা ঘামানোর প্রয়োজন আমরা অনেকেই মনে করছি না। এটা আমাদের সকলের মানবিক এবং নৈতিক দায়িত্ব যে তার ব্যাপারে এখন কথা বলা। এখন আমাদের অবশ্যই চেষ্টা করতে হবে তাকে মুক্ত করার জন্য। এক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ হবে না, কারণ এই লোকটা টোটালি নট ইনভলভ দ্যাট। সো তাকে অনতিবিলম্বে মুক্ত করানোর প্রয়োজন। যেমন একে একে আমরা দেখেছি যে ব্লগার রাজীব হত্যাকাণ্ডে যে মুক্তি পেয়েছেন জসিমউদ্দিন রহমানী, আর অনেকে মুক্তি পেয়েছেন। তো আমার মনে হয় যে এই মুহূর্তে শফিউর রহমান ফারাবী ওনাকেও ছেড়ে দেওয়া দরকার, কারণ উনি কোনো প্রকারের এই ব্লগার রাজীব হত্যাকাণ্ডে উনি জড়িত ছিলেন না। ওনার অপরাধ ছিল যে উনি ব্লগার রাজীবের বিভিন্ন লেখার উপরে উনি বিশ্লেষণ করে লিখতেন এবং সেই নাস্তিক হত্যার পরে যে ইমাম জানাজা পড়িয়েছিল তাকে উনি জাস্ট একটা হুমকি দিয়েছিলেন। সেই অপরাধের কারণে আজকে ওনাকে প্রায় 9টা বছর, এখন 10 বছর হতে চলেছে যে উনি এখনও পর্যন্ত জেলে রয়েছেন। সো এই বিষয়টা আমাদের সকলের মানবিক এবং নৈতিক দায়িত্ব তাকে নিয়ে কথা বলা এবং তাকে ছাড়ানোর জন্য সর্বোচ্চ চেষ্টাটুকু করা। সো এটাই আমার পক্ষ থেকে আমি বলবো এবং সকলকে এই বিষয়টার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। So okay, that's it. Thanks for watching this video and see you in the next video. Allah Hafiz.